তেল ছাড়া একটা হেলদি রেসিপি তৈরি করব। রেসিপিটাকে আজকে আমি কিভাবে তৈরি করব, তাও আবার তেল ছাড়া, সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো দেখো, এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি আটা। আর দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু লবণ নিয়েছি, পরিমাণ মতো যতটা লবণ আমি দিয়ে আটাটাকে মাখবো ঠিক ততটা লবণই কিন্তু আমি এর মধ্যে নিয়েছি, নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এই লবণ জলটা দিয়ে কিন্তু আমি আটাটাকে পুরো মেখে নেবো। আমি আর মাখলাম না, আমি এবার অ্যান্ড্রয়েডটা দিয়ে এটা দেখেই মেখে নেবো, তাহলে দলা দলা ভাব থাকবে না, বেশ খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। দিয়েছিলাম একটু কম হয়েছে, তাই জন্য আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু এইভাবে একটুখানি ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আটার ব্যাটারটা আমার একদমই গুলানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওটাকে আমি আটাটাকে এক সাইডে রেখে দেখো, এখানে দুটো গাজরকে আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাজর দুটোকে কী করব, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি দুটো গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো, গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কিন্তু আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করেছি। আর এখানে দেখো, আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের পেঁয়াজটাকে অর্ধেক করে নিয়েছি। বেশি পেঁয়াজটা বেশি দেবো না, অর্ধেকই দেবো এখানে আমি। তাই একদম ঝিরি করে কিন্তু পেঁয়াজটাকে কাটতে হবে, ততটা কিন্তু পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে ঝিরি করে কেটে নেব। ঝিরি করে একদম আমি কেটে নিয়েছি নেবো। তার সাথে আবার দিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু তোমাদের ব্যাপার, তোমরা যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকম কিন্তু কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবে। এরকম আমি একটা এখানে সবগুলো কেটে কুটে একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো, কাঁচা লঙ্কাগুলো আর পেঁয়াজটা, সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে। আমি এখানে অল্প করে এই আটা নিয়েছি, তার জন্য কিন্তু প্রায় আমি 1 থেকে 150 গ্রামের মতন এখানে আটা নিয়েছি। তার জন্য এখানে আমি কিন্তু একটা ডিম দিয়েছি। তোমরা যদি লাগে তোমাদের বেশি করে তোমরা নিয়ে নিতে পারো। যদি একটু নরম ভাব না হয় আরেকটা ডিমের মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা তো দিয়েছি, কালো লঙ্কা দেবো না, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অল্প করে দিয়েছি হলুদের গুঁড়োটা আমি, একদম সামান্য। আর যতটা লাগবে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমি দেখো সব মাখিয়ে নিয়েছি। কিন্তু একটা একদম পুরো শক্ত হয়ে গেছে। শক্ত হলে কিন্তু হবে না, তা বলে আমি আরেকটা ডিমের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটা কিন্তু একদম একটু নরম করতে হবে, বেশি শক্ত করাই যাবে না। তার জন্য দেখো, এখানে আমি 2খানা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে আমি ফাটিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে ফাটিয়ে। এবার দেখো একটু নরম দেখেছো কিরকম ভাব নরম এসেছে। ঠিক এরকম কিন্তু নরম তোমাদের এটা ব্যাটারটাকে রেডি করতে হবে। চামচ দিয়ে তুলে যায় যেন, সেইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার ব্যাটারটাকেও কিন্তু আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি যে আটা দিয়ে ব্যাটারটা রেডি করেছিলাম তোমাদের দেখিয়ে দিই আমি কতটা পাতলা করেছি, সেটাই তোমাদের দেখানোর আছে, আর কিছুই নেই। এরকম কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা রেডি করতে হবে। তোমরা ব্যাটার দেখলে বুঝতে পারছো, দেখো গায়ের মধ্যে এরকম হালকা লেগে আছে। তো এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। রেডি হয়েও গেছে। এবার আমি আটার ব্যাটারটাকে রেডি করেছি, সব কিছু ডিমের ব্যাটারটা রেডি করেছি, করে রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে এখন কিন্তু গরম হয়েও গেছে। কোনো রকম তেল দেবো না, তেল ছাড়াই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব। এবার আমি ওখান থেকে 1 হাতা ব্যাটার নিয়েছি, তা আবার আটার মিশ্রণটা নিয়েছি। আটার ব্যাটারটাকে নিয়ে এখানে আমি দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। যতটা পাতলা হবে ততটাই কিন্তু এইভাবে ছড়িয়ে দেবো। এই কী করবো, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে আবার ঢাকনাটা তুলে নেবো। যত সময় ওপরেরটা নেওয়া হবে, ওপরেরটা এখন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কাঁচা ভাব নেই। যখনই দেখবে কাঁচা ভাব নেই হয়ে গেছে, তখন এখান থেকে 1 চামচ ডিমের ব্যাটারটাকে নেবে, গাজর দিয়ে আর ডিমের ব্যাটারটাকে নিয়ে এইভাবে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবে। সম্পূর্ণই তোমার তেল ছাড়া। এক দাদা কমেন্ট করেছিল গতকাল যে
তেল ছাড়া রেসিপি দিতে, তাই ভাবলাম যে একটা স্ন্যাক্স রেসিপি দিই তেল ছাড়া। খুব সুন্দর করে খাবে, সকালেও খেতে পারবে কিংবা সন্ধ্যাবেলাও কিন্তু এটা তোমরা খেতে পারবে। দেখো 1 চামচ নিয়ে ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবার একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে ওপরটা হয়ে যাবে। যখন ওপরটা হয়ে যাবে দেখবে, তখনই কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওপরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তারপর তোমরা এটাকে আস্তে করে দেখো উঠে গেছে কত সুন্দর, একটু উল্টিয়ে দেবে। আবারও উল্টিয়ে দেবো। দেখো এত সুন্দর একটা রেসিপি, কিন্তু হেলদি রেসিপি, তেল ছাড়া অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে। এখন একদমই কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সবগুলোকে কিন্তু এই একই রকম করে তৈরি করে নেবো। সবগুলোকে কিন্তু দেখো একই রকম করে আমি কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট হয়েও গেছে। এইভাবে কিন্তু তোমরাও একদিন তৈরি করে খেয়ে দেখো। তেল ছাড়া স্ন্যাক্সটা এত সুন্দর, তোমরা সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু খেতেই পারবে, আবার তোমরা সন্ধ্যাবেলা একটু খেতে পারবে, স্কুল টিফিনও দিতে পারবে। অনেকে এখন কিন্তু পেটের প্রচুর সমস্যা, অনেকে কিন্তু তেল খেতে চায় না। এইভাবে তেল ছাড়া তোমরা একদিন এইভাবে একটা রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।